আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফিনান্সিয়াল ফাংশন ডিআইএসসি এবং ডলার ডিই। এই দুটি ফাংশন কিভাবে কাজ করে তাই এ টু জেড স্টেপ বাই স্টেপ। আর এই দুটি ফাংশন আমরা পাবো যখন ফর্মুলা ট্যাবে ক্লিক করব। ফর্মুলা ট্যাব থেকে ফিনান্সিয়াল ফাংশন এখানে ক্লিক করলে আমরা এখানে ফাংশনগুলো দেখতে পাবো। তো গত টিউটোরিয়ালগুলোতে আমরা ধারাবাহিকভাবে এসআরএন থেকে শুরু করে ডিডিবি পর্যন্ত আলোচনা করে ফেলেছি। তো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লেলিস্টে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা এখানে আই বাটনে শো করাচ্ছে আই বাটন থেকে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই দুটি ফাংশন নিয়ে, ডিআইএসসি এবং ডলার ডিই। তো চলুন প্রথমে আমরা এই ফাংশন দুটি কী জন্য ব্যবহার করা হয় বা কী কাজে ব্যবহার করা হয় সেটা আগে জেনে আসি। এটা জানার জন্য বরাবরের মতো আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড থেকে ফাইলটিকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে ফাংশন দুটিকে একটু বোল্ড করে রাখছি এবং বড় করে রাখছি, যাতে আপনাদেরকে জিনিসটা বোঝাতে আমার সুবিধা হয়। আমি এখান থেকে কি করব, প্রথমে আমরা এই ফাংশনের কাজ দেখব, ডিআইএসসি। আমি এটাকে একটু এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করলে আমার এটা ওপেন হয়ে গেল। দেখেন এই ফাংশনটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন আমাদের রিটার্নস দ্য ডিসকাউন্ট রেট ফর সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটির জন্য যখন আমাদের ডিসকাউন্ট রেটটা বের করতে বলবে তখন আমরা এই ফাংশনটি অ্যাপ্লাই করব। আর এই ফাংশনটি অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি লাগবে সেটা একটু দেখে আসি। ফাংশনটি অ্যাপ্লাই করার জন্য লাগবে আমাদের সেটেলমেন্ট ডেট, অর্থাৎ যত তারিখে সিকিউরিটিটা আমরা ইস্যু করব সেই ডেটটা লাগবে। তারপরে যেহেতু তারিখে আমাদের এই সিকিউরিটিটার মেয়াদ শেষ হয়ে যাবে সে তারিখটা লাগবে। এখানে পিআর মানে হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালুটা লাগবে। তারপরে হচ্ছে রেডাম্পশন, এটা আমাদের লাগবে। বেসিস এটা আমাদের লাগবে না, এটা আপনি দিলেও দিতে পারেন, অথবা এটা অটোমেটিক্যালি আমরা ফাংশন থেকে সিলেক্ট করে দিতে পারি। তো চলুন আমরা দেখি কীভাবে ফাংশনটি অ্যাপ্লাই করতে হয়। আবার আমি এক্সেলে চলে আসলাম, আসার পর ওই জিনিসগুলো আমি এখানে লিখে রাখছি। দেখতে পাচ্ছেন সেটেলমেন্ট ডেট, এখানে সেটেলমেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে, ম্যাচুরিটি ডেট দেওয়া রয়েছে, প্রাইস দেওয়া রয়েছে, র্যান্ডামশন ভ্যালু দেওয়া রয়েছে। এখানে আমরা ফাইনাল রেজাল্ট এখন বের করব। তো এখানে আমি একটু ফরম্যাটিং করে নিয়েছি, জাস্ট কালারাইজ করে নিয়েছি, এইগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এখন আমরা মূল ফাংশনটি অ্যাপ্লাই করব। ফাংশনটি অ্যাপ্লাই করার জন্য ইকুয়াল সাইন দিব, ইকুয়াল দেওয়ার পর টাইপ করব ডিআইএসসি। তো দেখেন আমি ডিআইএসসি টাইপ করলাম, এখানে ওই ফাংশনটি চলে আসে এবং পাশে দেখেন ওই লেখাটি শো করাচ্ছে যেটা আমরা একটু আগে দেখে আসলাম, রিটার্নস দ্য ডিসকাউন্ট রেট ফর এ সিকিউরিটি। আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে ফাংশনটি এখানে চলে আসবে। প্রথমে আমাদের সিলেক্ট করে দিতে হবে সেটেলমেন্ট ডেট। তো আমি আমার এখানে সেটেলমেন্ট ডেটটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর কিবোর্ড থেকে কমা দিব, কমা দিয়ে ম্যাচুরিটি, অর্থাৎ আমার যে সিকিউরিটি ইস্যু করছি সেটা কত তারিখে পরিপূর্ণতা লাভ করবে। তো আমি সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আবার কমা দিব, কমা দিয়ে পারে ভ্যালু বা ফেস ভ্যালু যেটাকে একটু আগে বললাম বা প্রাইস যেটা সেটাকে সিলেক্ট করে দিব, দিয়ে আবার কমা দিব, কমা দিয়ে র্যান্ডামশনটা সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর বেসিস আছে, এখানে একটা কমা লাগাবো আগে, বেসিস এখানে আপনার 1 0 অথবা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে 0টা দিয়ে বেশিরভাগ করি, এই জন্য 0টা সিলেক্ট করে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখন যদি কিবোর্ড থেকে এন্টার বাটন দিই তাহলে দেখেন এখানে মানটা চলে আসবে। আমার এই জায়গায় পার্সেন্টেজ আসছে, আপনাদের হয়তো এখানে পার্সেন্টেজ না এসে অন্য কিছু আসতে পারে। এর জন্য আপনি কী করবেন, এখানে হোম থেকে এখানে যদি আপনার পরিবর্তন করে দেন, আমি যদি এখানে নাম্বার সিলেক্ট করে দিই তাহলে নাম্বারগুলো আসবে। আর এখান থেকে যদি আমি কারেন্সি সিলেক্ট করে দিই তাহলে কারেন্সি আসবে। এখান থেকে যদি আমি পার্সেন্টেজ সিলেক্ট করে দিই তাহলে পার্সেন্টেজ আসবে, দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ আসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যেটা দিতে চান সেটা দিতে পারেন। আর এখান থেকে পয়েন্টগুলো একটু বাড়ানো কমে নিতে পারে, এভাবে যদি পয়েন্ট বাড়েন তাহলে পয়েন্ট বাড়বে, মানে দশমিকের পরে কটা বাড়বে কটা কমবে এখান থেকে দিতে পারেন। তো আমি এখানে 1 না রাখলাম। এখন আমি যদি পরেরগুলোর মান বের করতে চাই কি করব, তো এখন যদি আপনারা পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে বা পরবর্তী যে স্টেপগুলো রয়েছে এগুলোর মান যদি বের করতে চান তাহলে আপনারা কী করবেন, যে সেলে আমরা একটা মান বের করলাম ওই সেলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে একটা এরো বাটন দেখতে পাবেন, জাস্ট এই এরো বাটনটাকে ড্রাগ করে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে অটোমেটিক্যালি এখানে মানগুলো সব চলে আসবে। চলে আসার পর আপনি যদি এখান থেকে কোনো একটি মান কমান, যেমন দেখেন এখানে 80 আছে, আমি এখান থেকে করে দিলাম 40, দিয়ে এন্টার বাটন দিলাম, তাহলে দেখেন সাথে সাথে কিন্তু এখানে এর মানটা পরিবর্তন হয়ে গেল। এখানে 100 আছে, এটাকে যদি আমি 120 করে দিই বা 200 করে দিই, আমি এখানে 120 করে দিয়ে এন্টার দিলাম, তারপরে দেখেন মানটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এটাই ছিল মূলত আমাদের ডিআইএসসি ফাংশনের কাজ। এবং এখান থেকে আমরা খুব সহজে দেখে নিতে পারতেছি যে আমাদের সিকিউরিটি রেটটা কত আসবে এখান থেকে। ওকে, এখন আমরা আলোচনা করব
ডলার ডি ফাংশন নিয়ে। তো চলুন প্রথমে আমরা দেখে আসি এই ফাংশনটি কখন অ্যাপ্লাই করব বা কিভাবে অ্যাপ্লাই করব। তো বরাবরের মতো আমি মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আবার ডলার ডি ফাংশনটাকে এখানে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর এটা একটু বড়, এটা একটু ভালো করে শুনেন। Converts a dollar price expressed as an integer part and a function part, such as 1.02 into a dollar price expressed as a decimal number. Functional dollar numbers are sometimes used for security prizes. এর বাংলা অর্থ হচ্ছে একটি পূর্ণ সংখ্যার অংশ এবং একটি ভগ্নাংশের অংশ হিসেবে প্রকাশ করা ডলারের মূল্য, যেমন 1.02কে দশমিক সংখ্যা হিসেবে প্রকাশ করা ডলারের দামে রূপান্তরিত করে। ভগ্নাংশ ডলার সংখ্যা কখনো কখনো নিরাপত্তা মূল্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন এই ফাংশনটি কী জন্য ব্যবহার করব? যখন আমাদের দশমিক থেকে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা একসাথে মান থাকবে, সেক্ষেত্রে তাদের মানটা বের করার জন্য আমরা এই ফাংশনটি অ্যাপ্লাই করব। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে কী কী আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এইখানে এর মানটা বের করার জন্য ফাংশনাল ডলার থাকবে আর একটা হচ্ছে ফাংশন থাকবে। এই দুটি জিনিস থাকলে আমরা এই সূত্রটা ফেলে মানটা বের করতে পারবো। ঠিক আছে, তো চলুন আমরা দেখে আসি কীভাবে ফাংশনটা অ্যাপ্লাই করতে হয়। তো আমি এখানে সে মানটা লিখে রাখছি। আমি এখানে এখন এটা সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে টাইপ করব DOLLARDE। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে জিনিসটা পরে দেখলাম সেই জিনিসটা এখানে অটোমেটিক চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে একটু পরে দেখে নিতে পারেন। দেখার পর এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে ফাংশনটা এখানে চলে আসবে। আমাদের এখানে ফাংশনাল ডলারটা চলে আসছে। আমি ফাংশনাল ডলারটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে কমা দিব। তারপরে এখান থেকে আমাদের ফাংশনটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। তাহলে দেখেন মানটা এখানে চলে আসছে। আপনি যদি এই মানটিকে পার্সেন্টেজে দেখতে চান তাহলে হোমে ক্লিক করবেন, হোম থেকে পার্সেন্টেজটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে এই মানটা পার্সেন্টেজে চলে আসবে। আপনি যদি ডলারের কারেন্সিতে দেখতে চান ক্লিক করবেন, এখানে অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে আসবে। আপনি যদি এখান থেকে মনে করেন যে কারেন্সিতে দেখবেন তাহলে এখানে কারেন্সি চলে আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ডলারটা বা অ্যাকাউন্টিং সিস্টেমটাকে সিলেক্ট করে দিলাম। দিয়ে এখন যদি আমি নিচের মানগুলোকে বের করতে চাই, জাস্ট এই এরো বাটনে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, তাহলে এটার মানগুলো আমি সব দেখতে পাবো। এখন আমি যদি এখান থেকে কোনো একটি মান পরিবর্তন করি, যেমন দেখেন আমি এখানে দিয়ে দিলাম 5.20, দেখেন অটোমেটিক মানটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে যে কিভাবে আপনারা DISC ফাংশন এবং $D ফাংশন অ্যাপ্লাই করবেন এবং কোন সময় অ্যাপ্লাই করবেন তার এ টু জেড স্টেপ বাই স্টেপ। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব $FR এবং ডিউরেশন ফাংশন নিয়ে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।